সন্তানরা মানুষের আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। অনেকেই সন্তানদের মধুর মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে ছবি তোলেন, অথচ অনেক ফকি ও বিজ্ঞ আলেমের মতে অহেতুক ছবি তোলা ইসলামে নিষিদ্ধ। এতে একদিকে যেমন শরীয়তের সীমা লঙ্ঘিত হয়, অন্যদিকে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার কারণে শিশুদের বদনজরের ঝুঁকিতে ফেলে দেওয়া হয়। ফলে শিশুরা শারীরিক বা মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। বদনজর কোনো কুসংস্কার নয়, বাস্তবেই মানুষের কুদৃষ্টি বাড়া ক্ষতি হয়। নবী রাসূলরাও এ বিষয়ে সতর্ক করতেন। কোরআনে ইরশাদ হয়েছে, সে বলল, হে আমার পুত্ররা, মিশরে প্রবেশের সময় সবাই একই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করো না, ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদের রক্ষা করতে পারি না, বিধান কেবল আল্লাহরই। তাহার ওপরই আমি ভরসা করি এবং তাহারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের। সূরা ইউসুফ আয়াত ৬৭। তাফসিরবিদদের মতে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের বদনজর থেকে রক্ষার উদ্দেশ্যে এই পরামর্শ দিয়েছিলেন, কারণ তার সন্তানেরা ছিল সুদর্শন। তিনি শঙ্কা করেছিলেন একত্রে প্রবেশ করলে কেউ তাদের প্রতি কুদৃষ্টি দিতে পারে। হাদিসেও বদনজরের বাস্তবতা বর্ণিত হয়েছে। ইরশাদ হয়েছে, আমির বিন রাবিয়া থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। ইবনে মাজা হাদিস নম্বর 3506। তাই নিজেদের সন্তান সন্ততি সহ এমন বিষয়গুলো প্রদর্শনের ক্ষেত্রে সচেতন হওয়া আবশ্যক, এবং কারো কোনো সম্পদ দেখলে মাশাআল্লাহ, বারাকাল্লাহ ইত্যাদি বলা আবশ্যক।